বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে চলছে ঈমান আকীদার বয়ান, লাখো মুসল্লি একসাথে আদায় করলেন জুমার নামাজ। দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, হঠকারিতা ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয় মন্তব্য জামাত আমিরের। হরতালের নামে কেউ নাশকতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপির, নির্বিঘ্নে বইমেলা আয়োজনে রয়েছে সব প্রস্তুতি। এবং সবজির বাজারে স্বস্তি ফিরলে ঊর্ধ্বমুখী মাছ মাংসের দর সংকট কাটেনি সয়াবিন তেলের, সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি। জুমার নামাজের অংশ নিতে ময়দানে ছড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। এদিকে সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, তা বাংলায় অনুবাদ করেছেন মাওলানা নুরুর রহমান। পৌনে 10টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকেরা করেন ভারতের মাওলানা জামাল সাহেব। ইজতেমার নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, জোটভুক্ত দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা হয়েছে। সম্প্রতি ফ্যাসিবাদী আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন নজরুল ইসলাম খান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। কিন্তু আমি মনে করি না, আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগবে। রাষ্ট্রের মালিকানা মানুষ যাতে ফিরে পায় সেটার জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিকেলে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানা এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেশের মানুষকে ভালো রাখতে হলে এবং অরাজকতা থেকে দেশকে রক্ষা করতে হলে যত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যাবে ততই দেশের জন্য মঙ্গল। আগামী দিনে এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, মানুষের মালিকানা, রাষ্ট্রের মালিকানা যাতে মানুষ ফিরে পায়, সেটার জন্য যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে অনতি বিলম্বে তারা জাতীয় নির্বাচনের ঘোষণা দেবেন। হঠকারিতা ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারোর জন্য কল্যাণকর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
সকালে রাজধানীর মগবাজারের সাবেক এমপি জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, বিগত কয়েক বছর যে ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল সেই পরিবেশ যেন আর ফিরে না আসে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাফেজা আসমা খাতুনের আন্তরিক ও নিষ্ঠার কথা তুলে ধরেন। পরে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হরতালের নামে কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ২১ বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি। জিএমপি কমিশনার বলেন, বইমেলা কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। বইমেলা নির্বিঘ্ন করার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা। বাজারে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ, ফলে গত কয়েক সপ্তাহে ধরে কমেছে দাম। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের। তবে বাড়তি দামে কিনতে হচ্ছে মাছ, মুরগি ও গরুর মাংস। এদিকে দাম বৃদ্ধি পেলেও সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করেছে অসাধু ব্যবসায়ীরা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। নতুন আলু কেজি ৩০ টাকা, টমেটো, শসা, করলা, বেগুন বাজার বেঁধে ৪০ থেকে ৫০ টাকা। গত সপ্তাহের চেয়ে আজকে এই সপ্তাহে ১০ থেকে ১৫ টাকা প্রত্যেকটা সবজিতেই মোটামুটি বেশি আর কি। সেক্ষেত্রে বেগুন নিয়েছিলাম গত সপ্তাহে ৫০ টাকা করে, এই সপ্তাহে ৬০ টাকা কেজি করে নিলাম। ব্রোকলি বলেন বা বলেন সেগুলো পিস হিসেবেও গত সপ্তাহে নিয়েছিলাম ১০-১৫ টাকা কম ছিল আর কি, এই সপ্তাহে একটু বেশি। সয়াবিন তেলের দাম বাড়লেও সংকট রয়েছে বোতলজাত তেলের। দাম আরও বাড়তে পারে, তাই এই সংকট তৈরি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা। তেল শুধু তীর কোম্পানি প্রত্যেক সপ্তাহে এসে কিছু তেল দেয়, অর্ডার দিলে দিয়ে যায়। যেমন রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, ওদেরকে আজকে প্রায় ২ মাস ধরে আমরা পাইতেছি না, অর্ডার কাটানো তেলও দিচ্ছে না। অস্থিরতা রয়েছে চালের বাজারেও, তবে কিছুটা বেড়েছে মাছের দাম। বাজার দাম আগের চেয়ে অনেক বেশি, তবে যতটুকু গত মাসে বাড়ছে, এই বাড়তিতে এখনো কিন্তু আছে। কাতলা মাছ কিনলাম আর কি ৪২০ করে নিল আর কি। আগে ৩৮০, ৩৯০ এরকম আমি করে কিনছি আর কি, ৫-৬ কেজি মাছ এরকম। চান্দা মাছ কিনলাম, আগে নিচ্ছি হচ্ছে ৮০০, ৯০০, ৮৫০ এরকম, এখন ১০০০ করে নিলাম। অপরিবর্তিত আছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার কিনতে গুনতে হয় ২০০ থেকে ২১০ টাকা, আর লেয়ার মুরগি পাওয়া যায় ৩৩০ টাকায়। আর প্রতি কেজি গরুর মাংস কিনতে হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগি চলতেছে আজকে ২০০, লাল চলতেছে ৩২০ এরকম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে মাদক ব্যবসায় বাধা দেয়া ২ ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা। শুধু তাই নয়, হত্যার উদ্দেশ্যে গুলিও ছোড়ে তারা। গতরাতে পল্লবীতে এই গুলির ঘটনা ঘটে। ভুক্তভোগী সানজু জানান, গতরাতে তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় রুবেল নামের এক সন্ত্রাসী তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এর আগে রুবেল সহ মুরাদ, ফাজু, পারভেজ, ইমরান, ক্যাপ্টেন ও সোহেল তাকে ও তার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে ৫০,০০০ টাকা ছিনতাই করে বলেও অভিযোগ করেন সানজু। এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তুই ব্যবসা বন্ধ কর, নাহলে আমি চাঁদা দিতে হইব। আমি কিছু কোনো টাকা ওকা দিব না, কিছু দিব না, কিছু করতে পারলে কর। ঠিক আছে, রাস্তায় কোপ উপ দিয়া দিব, গুলি করে দিব রাস্তায়। ঠিক আছে, দেখা যাবো কি হইব। হঠাৎ রুবেল, পারভেজ সবাই মিলে আইসা, তারপরে ক্যাপ্টেন ছিল, কাচরাসানি ছিল, তারপরে ডাকের ইমরান ছিল, এলোপাতারি কোপ দিছে, একটা ফায়ার করছে। আমার গুলি লাগে না, আমি বাইচা গেছি। একজন আমার ধাক্কা দিয়ে ফালাই দিছিল। তার আগে আমার ভাইর এরকমই কোবায়া রাস্তায় ফালাই দিছে। সারা বাংলার খবর। ঢাকা আরিসা মহাসড়কে মানিকগঞ্জের বরঙ্গাইল হাইওয়ে থানা পুলিশ গত ৩ মাসে নিয়মিত অভিযানে প্রায় ৭০০ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে। মহাসড়কটিতে বেআইনিভাবে থ্রি-হুইলার, ওভার স্পিড, ফিটনেসবিহীন ও ডেডফেল্ড যানবাহন চলাচল ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালানোর অপরাধে এসব মামলা দেওয়া হয়েছে। নিয়মিত অভিযান ও জনসচেতনতা বাড়াতে মাইকিং ও সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 42 ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা প্রায় 47,500 জনের কাছাকাছি পৌঁছে গেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর চলতি মাসে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলছে প্রাণহানির সংখ্যা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অনন্য বৈশিষ্ট্যে এগিয়ে চলা দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির বাসিন্দাদের জীবনযাত্রার ভিন্ন মাত্রা যোগ করবে কুপার্সের পণ্য। বৃহস্পতিবার দুপুরে রূপায়ণ সিটি এবং কুপার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সব কথা বলেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। এ সময় কুপার্সের চেয়ারম্যান জন কুপার বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের গুণগত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে কুপার্স। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই রয়েছে এই সিটিতে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হল আন্তর্জাতিক মানের বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুপার্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটির পক্ষে সিইও এম মাহবুবুর রহমান ও কুপার্সের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান জন কুপার। এই চুক্তির ফলে রূপায়ণ সিটির গ্রাহকরা কুপার্সের বেকারি পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার স্বার্থে বিভিন্ন সুযোগ সুবিধা চালু করে। তারই অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হলো। রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি, যেটা কিনা আবাসন খাতের মধ্যে ইতিমধ্যেই একটি দৃষ্টান্তমূলক একটি আবাসন ব্যবস্থাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সফল হয়েছে। তো এরকম অর্থপূর্ণ কিছু আসলে সংযোগ আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে সবসময় করে থাকি। কুপার্সের সাথেও সেটাই আমাদের একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ, এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তো আমরা চাই সবাই ভালোর সাথে থাকুক সবসময় এবং ভালো জিনিসটাকে প্রমোট করুক। এখানে এসে কমপ্লিট একটা লাইফস্টাইল সলিউশন পান, সেই ধরনের আবাসন ব্যবস্থা, অর্থাৎ আবাসন মানে সমস্ত সমাধানই যে আমাদের ওইটার বাসস্থান ব্যবস্থার মধ্যে আছে, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের প্রমিজিং ব্র্যান্ডগুলোকে একসাথে নিয়ে কাজ করার মাধ্যমে। রূপায়ণ সিটির সঙ্গে গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের এই যাত্রা নতুন মাইলফলক বলে মনে করেন কুপার্স। We've collaborated with Rupine City. Basically, we are two companies that are community driven, right? And because we both of us are community driven, we are looking at that aspect where we help your community, we become, we serve your community as well, So I think that's the project that will eventually be very prosperous. When you're in the city, you're surrounded with concrete jungles, but over here you're away from that, so you feel different. If you feel different, I think your mind feels different, refreshing. কুপার্সের সঙ্গে রূপায়ণ সিটির চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিশেষ এই সুবিধা রূপায়ণের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি সহ বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুকে ভবনে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 17 ফুটবলার। গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানের সময়ই এ নিয়ে আলোড়ন উঠেছিল, তবে কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পেয়েছে এই সপ্তাহে।
শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগতীরে চলছে ইমান আকিদার বয়ান। লাখো মুসল্লি একসাথে আদায় করলেন জুমার নামাজ। দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, হটকারিতা ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয় মন্তব্য জামাত আমিরের। হরতালের নামে কেউ নাশকতা করলে ছাড় নয় হুঁশিয়ারি জেএমপির। নির্বিঘ্নে বইমেলা আয়োজনে রয়েছে সব প্রস্তুতি। এবং সবজির বাজারে স্বস্তি ফিরলে ঊর্ধ্বমুখী মাছ মাংসের দর, সংকট কাটেনি সয়াবিন তেলের, সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।